এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমার নবম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে। তোমাদের রায় ও প্রশ্নবিচিত্রা থেকে আজকে সমাধান করে দেবে। ইতিহাস বিষয়ে মডেল 15-এর যে সমস্ত বড় প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওতে সমাধান দেখাবো। আগের ভিডিওতে আমরা তোমাদের ইতিহাসের 1 থেকে 14 নম্বর সমাধান দিয়েছি এবং ভূগোলের 1 থেকে 14 নম্বর অর্থাৎ ভূগোলের সমস্ত সমাধান কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদের জীবন বিজ্ঞানও কমপ্লিট হয়ে গেছে, ভৌতও কমপ্লিট হয়ে গেছে সমাধান। এছাড়াও তোমাদের ইতিহাস ও ভূগোলের আমরা সাজেশন দেওয়া আছে নবম শ্রেণীর, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে চলো দেরি না করে মূল বিষয়ে যাক। প্রথম প্রশ্ন কি আছে দেখো, মেরি আন্তোয়ানেত কোন দেশের রাজকুমারী ছিলেন? এটা উত্তর হবে অপশন সি, অস্ট্রেলিয়া। পরবর্তী প্রশ্ন, কন্ট্রাক্ট অফ পেইসি ছিল? এটা উত্তর হবে চুক্তি, অপশন। পরের প্রশ্ন দেখো, ফ্রান্সের জাতীয় সমাবেশন শুরু হয়? এটা উত্তর হবে অপশন ডি, 1789 খ্রিস্টাব্দ 5 মে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, দ্য সাইক্লোইড গ্রন্থের রচয়িতা ছিলেন? এটা উত্তর হবে অ্যালবার্ট সোবুল, অপশন এ। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, সিভিল কনস্টিটিউশন অফ দ্য ক্লার্জি আইন সিদ্ধ হয় কবে? দেখে নাও প্রশ্ন উত্তরটি, এটা হবে 1791 খ্রিস্টাব্দ, অপশন বি। পরবর্তী প্রশ্ন দেখো, নেপোলিয়ন ধর্মমীমাংসা চুক্তি স্বাক্ষর করেন? এটা উত্তর হবে পোপের সঙ্গে। কাদের সঙ্গে? পোপের সঙ্গে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, রাইন রাষ্ট্রসংঘ গঠিত হয়? এটা উত্তর হবে 16টি রাজ্য নিয়ে। কটি? 16টি রাজ্য নিয়ে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, মেরেঙ্গোর যুদ্ধ হয় কবে? এটা উত্তর হবে অপশন এ, 1800 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন দেখো, ফ্রান্স ছাড়া কোড নেপোলিয়ন প্রচলিত ছিল? এটা উত্তর হবে বেলজিয়ামে, অপশন ডি। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, আবু কিরের যুদ্ধ হয়? এটা উত্তর হবে অপশন বি, 1799 খ্রিস্টাব্দে। চলো পরের প্রশ্ন উত্তরগুলো আমরা একটু দেখি। প্রথম প্রশ্ন কি আছে, জ্যাকোবিন দলের 3 জন নেতার নাম লেখো। রোবসপিয়ার, হিবার্ট ও দাতো। তোমাদের আমি লিখে দিচ্ছি, একটু দেখে নাও। দেখে নাও প্রশ্ন উত্তরটি, হিবার্ট, দাতো ও রোবসপিয়ার। পরবর্তী প্রশ্ন কি আছে, অ্যাসাইনেট কি? অ্যাসাইনেট কি তোমাদের আগের ভিডিওতে দেওয়া আছে, হ্যাঁ একটু তোমরা দেখে নিও, তোমাদের আগের ভিডিওতে দেখানো আছে। তোমাদের 13 নম্বর মডেল সেটা আছে প্রশ্ন উত্তরটি, একটু দেখে নিও। তাও তোমাদের ছোট্ট করে বলে দিই, অ্যাসাইনেট হলো হচ্ছে ফ্রান্সে প্রচলিত এক ধরনের কাগজের নোট, ঠিক আছে? ফ্রান্সে প্রচলিত কাগজের এক ধরনের নোট। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 3 দাগের, ইন্টেন্ডেন্টদের কি কাজ ছিল? এটা উত্তর হবে রাজস্ব সংগ্রহ। তোমাদের এখানে লিখে দিই, রাজস্ব সংগ্রহ, ইন্টেন্ডেন্টদের কাজ। চলো পরবর্তী প্রশ্ন কি আছে, পেনিনসুলার সন্ধি কবে হয়? এটা উত্তর লিখবে 1808 থেকে 1813 খ্রিস্টাব্দ। উপর লিখে দিই, হ্যাঁ 1808 থেকে 1813 খ্রিস্টাব্দে। চলো পরবর্তী প্রশ্ন কি আছে, পরবর্তী প্রশ্ন আছে, মুরাট কে ছিলেন? এটা হবে নেপলসের শাসক। তারপরের প্রশ্ন দেখো কি আছে, ফন্টেনব্লোর সন্ধি কবে হয়? এটা উত্তর হবে, দেখে নাও তোমাদের লিখে দিচ্ছি, 1814 খ্রিস্টাব্দে 6 এপ্রিল। আশা করি তোমরা উত্তরটা দেখে নিয়েছো, দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, এবার আমরা দেখব বিভাগ গয়ের 3 দাগের কি আছে। প্রথম প্রশ্ন, নেত্র দ্য গ্রেস কি? চলো প্রশ্ন উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে কি আছে, বিপ্লব পূর্ব ফ্রান্সে অষ্টাদশ শতাব্দীতে বিচার ব্যবস্থার ক্ষেত্রে ফরাসি রাজা লেত্র দ্য গ্রেস নামক এক ক্ষমতার অধিকারী ছিলেন, যার দ্বারা তিনি নাগরিকদের বিচারের ক্ষেত্রে হস্তক্ষেপ করতে পারতেন। রাজা এই ক্ষমতা প্রয়োগের মাধ্যমে আদালত কর্তৃক প্রদত্ত শাস্তি মুকুব করার অধিকারী ছিলেন।
তার ফলে যে কোনো অভিযুক্ত ব্যক্তি মুক্তি পেতে পারতেন। তাহলে উত্তরটা তোমরা এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 2 দাগের, ফরাসি বিপ্লবকে বুর্জোয়া বিপ্লব বলা হতো কেন? চলো প্রশ্ন উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে। ফরাসি বিপ্লবকে বুর্জোয়া বিপ্লব বলা হয় কেন? উত্তরটা এখান থেকে এই অবধি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 3 দাগের, নেপোলিয়নকে দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয় কেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, পরীক্ষায় খুব আসে প্রশ্নটি। তোমরা অবশ্যই প্রশ্নটি ভালো করে পড়বে। চলো প্রশ্ন উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্ন উত্তরটি দেখো। কাকে দ্বিতীয় জাস্টিনিয়ান বলে অভিহিত করা হয় এবং কেন? তাহলে উত্তরটা তোমরা এখান থেকে অবধি লিখবে। দেখে নাও প্রশ্ন উত্তরটি। তোমাদের পরীক্ষা দেখতে দেখতে চলে আসবে, তোমরা এখন থেকে ভালো করে মনোযোগ সহকারে পড়ো এবং সঙ্গে অবশ্যই পাঠ্য বইটি খুঁটিয়ে পড়ো। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 4 দাগে, জাতি সমূহের যুদ্ধ বলতে কি বোঝো? চলো উত্তরটা দেখো। দেখে নাও জাতিসমূহের যুদ্ধ, তোমরা এখান থেকে এই যুদ্ধটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। তার আগে বলি, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তোমাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে। তাহলে যখনই নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, তোমাদের প্রিয় বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করো, তাহলে তারাও খুবই উপকৃত পাবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। টিলসিটের সন্ধি থেকে রাশিয়া সরে দাঁড়িয়েছিল কেন? চলো উত্তরটা দেখো। তোমরা এই প্রশ্নের উত্তরটা এখানে পেয়ে যাবে, একটু দেখে নিও। চলো পরবর্তী প্রশ্ন দেখো। চলো আমরা এবার দেখব বিভাগ ঘয়ের প্রথম প্রশ্ন কি আছে। ফ্রান্সে কিভাবে জনমত গঠিত হয়েছিল? চলো উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, ফরাসি সাম্রাজ্য ব্যবস্থা তৃতীয় সম্প্রদায়ের পরিচয় দাও। চলো উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্ন উত্তরটি এখান থেকে শুরু, দেখে নাও উত্তরের বাকি অংশটুকু সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। আচ্ছা 3 দাগের প্রশ্নটা তোমাদের আগের ভিডিওতে দেওয়া আছে, একটু দেখে নিও। পরেরটা দেখো 4 দাগের কি আছে, নেপোলিয়নের সাম্রাজ্যিক কার্যকলাপের সঙ্গে সাম্য, মৈত্রী, স্বাধীনতার আদর্শের বিরোধ বর্ণনা করো। চলো দেখো উত্তরটি। দেখে নাও প্রশ্ন উত্তরটি, 3টি আদর্শের মধ্যে সাম্য ও মৈত্রীর আদর্শ প্রতিষ্ঠা। দেখে নাও পয়েন্ট দিয়ে সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখে নাও উত্তরের বাকি অংশটুকু, এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। আচ্ছা পরবর্তী এবার আমরা দেখব বিভাগ উময়ের কি আছে। ফরাসি সংবিধান সভার কার্যাবলীর মূল্যায়ন করো। এই প্রশ্নটা তোমাদের আগের ভিডিওতে দেওয়া আছে, একটু দেখে নিও। আচ্ছা তারপরটা দেখো কি আছে, নেপোলিয়ন রাশিয়া আক্রমণের কারণ বর্ণনা করো। চলো এই প্রশ্ন উত্তরটা দেখাই। কেন বলো তো, সব লাস্টের দিকে আসছি, সব রিপিট প্রশ্ন আসছে, সেই কারণে এর জন্য বারবার আর একই প্রশ্ন তোমাদের দেখাচ্ছি না। দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, একটু দেখে নাও। দেখে নাও প্রশ্ন উত্তরটি, দেখে নাও। এই পর্যন্ত লিখবে। চলো তাহলে আজকে তোমাদের এই ভিডিওতে আমরা 15 নম্বর মডেল সেটের সমস্ত প্রশ্ন উত্তর সমাধান করে দেখিয়ে দিয়েছি। আজকের মতো এখানে সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।